আজকে আমরা শুরু করতে যাচ্ছি পরিসংখ্যান দ্বিতীয় পত্রের গাণিতিক প্রত্যাশা, তৃতীয় অধ্যায় গাণিতিক প্রত্যাশা। পরিসংখ্যান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় গাণিতিক প্রত্যাশা, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, গাণিতিক প্রত্যাশা। আচ্ছা, আমরা প্রথমে জানবো গাণিতিক প্রত্যাশা কি। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গাণিতিক প্রত্যাশা কি। গাণিতিক প্রত্যাশা, আমরা যে প্রত্যাশা করি, আমাদের প্রত্যেকটা কাজের একটা এক্সপেকটেশন থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে। গণিতেরও সেরকম একটা আশা, আকাঙ্ক্ষা, সম্ভাবনার একটা আশা, সেটা হচ্ছে গাণিতিক প্রত্যাশা। অর্থাৎ প্রত্যাশাকে যখন গণিতে নিয়ে যাচ্ছি, গাণিতিকভাবে সংজ্ঞায়িত করছি, তখন এটা গাণিতিক প্রত্যাশা। তো আমরা সংজ্ঞাটা প্রথমে দেখি। দেখো, সংজ্ঞাটা দেখার আগে আমরা একটু করে অন্যভাবে আমরা একটু দেখি। ই অফ এক্স, এটা হচ্ছে গাণিতিক প্রত্যাশা প্রকাশ। গাণিতিক প্রত্যাশাকে প্রকাশ করা হয় এক্সপেকটেশন অফ এক্স দ্বারা। এক্সপেকটেশন অফ এক্স সমান সামেশন এক্স আই ই অফ এক্স আই। এটা হচ্ছে গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা, গাণিতিক প্রত্যাশার সূত্র। আচ্ছা, তাই সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে চলক, আর এটা হচ্ছে চলকের সম্ভাবনা। তাহলে আমরা সংখ্যাটাকে এইভাবে বলতে পারি, কোন চলকের প্রতিটি মান এবং তাদের সম্ভাবনার গুণফলকে। কোন চলকের প্রতিটি মান এবং তাদের সম্ভাবনার গুণফলের সমষ্টিকে ওই চলকের গাণিতিক প্রত্যাশা বলে। অর্থাৎ কোন চলকের প্রতিটি মান ও তাদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমষ্টিকে ওই চলকের গাণিতিক প্রত্যাশা বলে। তাহলে যদি এক্স একটা চলক হয়, তাহলে এক্স এর প্রথম মানটার সাথে তার সম্ভাবনা গুণ করে, দ্বিতীয় মানের সাথে তার সম্ভাবনা গুণ করে, তৃতীয় মানের সাথে তার সম্ভাবনা গুণ করে, এরকম সব মানের সাথে তার সম্ভাবনা গুণ করার পর যোগ করলে, সমষ্টি বের করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে গাণিতিক প্রত্যাশা। তাহলে এটা আমরা লিখলাম, প্রথমে মুছে ফেললাম। আমরা প্রথমে সংজ্ঞাটা লিখলাম, লেখার পর দেখো গাণিতিক প্রত্যাশাকে চলক ভেদে, এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ ওয়াই, এক্সপেকটেশন অফ জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যাশার দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলকে আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলকে।
আমরা প্রথমে বিচ্ছিন্ন চলকেরটা দেখি। বিচ্ছিন্ন চলকের প্রত্যাশা। বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে মনে করি x1 x2 up to xn কোন চলক x এর n সংখ্যক মান যাদের সম্ভাবনা যথাক্রমে probability of x1 probability of x2 up to probability of xn। সুতরাং প্রত্যাশা expectation of x সমান summation xi p of xi i এর মান 1 থেকে n দিতেও পারো নাও দিতে পারো। তার মানে কি expectation x সমান summation xi p of xi প্রতিটি মান ও তাদের সম্ভাবনার গুণফলের সমষ্টিকে ওই চলকের প্রত্যাশা বলে। এটা গেল বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। তার মানে যেটা আমরা আগে লিখেছিলাম এই সূত্রটা। এখন দেখো আমরা একটা উদাহরণের সাহায্যে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে প্রত্যাশাটা একটু দেখি। একটা উদাহরণ আমরা দেখি যে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হবে। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে এবং উপরের পিঠে হেড আসার সম্ভাবনাকে নির্দেশ করলে প্রত্যাশিত মান নিরূপণ। উপরের পিঠে হেড আসার সম্ভাবনাকে যখন নির্দেশ করবে তখন প্রত্যাশিত মানটা কিরকম হতে পারে। তাই দেখো 3 বার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্রটা আমরা দেখি। প্রথমে মুদ্রার 3 বার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র। আমরা সম্ভাবনা চ্যাপ্টারের নমুনা ক্ষেত্র শিখেছিলাম। দেখো 2 বার নিক্ষেপ করলে আমরা একটু সেটা রিভাইজ করছি, নাহলে আমরা সরাসরি লিখতে পারতাম এইচএস এইচটি টিএস টিটি। এটা হচ্ছে 2 বার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র। যেহেতু 3 বার, আর একটা এস আর একটা টি, মানে এটা একবার, এটা 2 বার। 3 বার করলে কি দাঁড়াচ্ছে এস 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 টি, এখান থেকে এস 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 টি এস টি এস এস টি 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 এস এস টি এস টি 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 এস টি টি টি। তাহলে মোট নমুনা বিন্দু পেলাম আমরা কয়টা? 8টা। মোট নমুনা বিন্দু 8টি। সুতরাং স্যাম্পল স্পেস সমান এস 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 টি এস টি এস এস টি 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 এস এস
টি এস টি 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 এস টি টি টি। এখন আমরা উপরের পিঠে হ্যাট আসার সম্ভাবনাকে, তাহলে উপরের পিঠে যদি হ্যাট আসার সম্ভাবনা নির্দেশ করলে যে সম্ভাবনা বিন্যাসটা কেমন হবে? উপরের পিঠে হ্যাট আসার সম্ভাবনা নির্দেশ করলে সম্ভাবনা বিন্যাসটি হবে সম্ভাবনা বিন্যাস আমরা পড়েছিলাম দ্বিতীয় অধ্যায়ে x চলকের মান p of x। উপরের পিঠে হ্যাট নাও থাকতে পারে, তার মানে উপরের পিঠে কোনো হ্যাট না আসতে পারে, শূন্যটা হ্যাট আসতে পারে। উপরের পিঠে একটা হ্যাট আসতে পারে, উপরের পিঠে দুটো হ্যাট আসতে পারে, সর্বোচ্চ উপরের পিঠে তিনটা হ্যাট আসতে পারে। যখন শূন্যটা হ্যাট আসবে সেরকম নমুনা কিন্তু কয়টা আছে দেখো, একটা, মানে হ্যাট নাই, উপরের পিঠে কোনো হ্যাট নাই, টি টি টি। তাহলে এটা কত হবে? 1 আর 8। আমরা সম্ভাবনা কিভাবে বের করি? অনুকূলে ফলাফল মোট ফলাফল, অনুকূলে ফলাফল মোট ফলাফল, অনুকূলে একটা মোট 8টা, তাহলে 1/8। একটা হ্যাট হলো উপরের পিঠে একটা হ্যাট, দেখো এখানে আছে, এটাতে আছে একটা হ্যাট, আর কোথায় আছে? এখানে আছে, তাহলে কয়টা আছে? 3টা। 3/8। দুইটা হ্যাট হলো দেখো, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তো তাও 3/8। আর তিনটা হ্যাট হলো, তিনটাই হ্যাট, একটা আছে, 1/8। তাহলে আমরা কয়টা পেলাম? উপরের পিঠে হ্যাট, উপরের পিঠে হ্যাট 0 1 2 3, উপরের পিঠে হ্যাট 0 1 2 3, আর তার সম্ভাবনা p of x সমান এগুলো পাইলাম। সুতরাং আমরা বের করব কি? সুতরাং এক্সপেকটেশন অফ x সমান, সূত্রটা কি ছিল? সামেশন xi p of xi, প্রবাবিলিটি অফ xi সমান xi এর মানগুলো দেখো 0 ইনটু তার এগেইনস্টে তার সম্ভাবনার মান 1/8 যোগ সামেশনের জন্য যোগ 1 ইনটু 3/8 যোগ 2 ইনটু 3/8 যোগ 3 ইনটু 1/8 সমান 0। 3/8 প্লাস 6/8 প্লাস 3/8 সমান 8 লসাগু 3 6 3 9 আর 3 12 সমান 1.5। 1.5। তাহলে এটা আমরা কি পাইলাম? যে বিচ্ছিন্ন চলকের গাণিতিক প্রত্যাশা বের করলাম, একটা বিচ্ছিন্ন চলকের গাণিতিক প্রত্যাশা নির্ণয় করলাম। এরকম তোমরা সম্ভাবনা বিন্যাস দেওয়া থাকলে যে কোনো প্রত্যাশা বের করতে পারবা। এবার আমরা তোমাদের পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যেটা আছে সেখানে পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় সেখানে সাধারণত বিচ্ছিন্ন চলকেরই বেশি হয়। তারপর আমরা অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞাটা একটু করে দেখে নিই। অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে দেখো, অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে অবিচ্ছিন্ন চলককে f of x দ্বারা লেখা হয়, অবিচ্ছিন্ন চলককে লেখা হয় f of x দ্বারা। কোন অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের মান এবং চলকটির সম্ভাবনার ঘনত্ব একক। কোন অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের মান এবং সম্ভাবনা ঘনত্ব ফাংশন এবং চলকটির সম্ভাবনার ঘনত্ব ফাংশন, চলকটির সম্ভাবনার ঘনত্ব ফাংশন, যেটা আমরা f of x দিয়ে লিখি, চলকটির সম্ভাবনার ঘনত্ব ফাংশন এর গুণফলের ফাংশনের
গুণফলের সমাকলিত মানকে গুণফলের সমাকলিত মানকে উক্ত দৈর্ঘ্য চলকের গাণিতিক প্রত্যাশা বলে। উক্ত দৈর্ঘ্য চলকের গাণিতিক প্রত্যাশা বলে। তাহলে কি হবে এটা গাণিতিক ভাবে যদি আমরা দেখি, x একটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক যদি হয়, x একটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক এবং এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এবং এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন f of x হলে প্রত্যাশা গাণিতিক প্রত্যাশা expectation of x সমান ইন্টিগ্রেশন সমাকলিত মান x into f of x into f of x। আমরা একটু উদাহরণ দেখি। x into f of x, তার এটা সূত্র expectation of গাণিতিক প্রত্যাশা, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এখন আমরা একটা উদাহরণ দেখি কিভাবে আমরা বের করব। একটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের সম্ভাবনা ঘনত্ব ফাংশন f of x equal to 1/8, f of x equal to 1/8, 0 is less than or equal to x is less than or equal to 10। তাহলে গাণিতিক প্রত্যাশা কি দাঁড়াচ্ছে? সুতরাং প্রত্যাশা 1/8x, সুতরাং expectation of x সমান ইন্টিগ্রেশন x f of x f of x সমান ইন্টিগ্রেশন x 1/8x dx সমান, সমাকলন করলে কি দাঁড়াবে দেখো, 1/8 x স্কয়ার আছে s কিউব বাই 8, s কিউব বাই 1/8 x স্কয়ার dx, এভাবে লিখো 1/8 x স্কয়ার dx সমান 1/8 সমান, এটা মুছে ফেলি, সমান 1/8 x স্কয়ার কে আমরা করলে s কিউব বাই 2 যোগ 1 3, 2 যোগ 1 3 করলে কত, 10 থেকে 0, 0 থেকে 10 সমান 1/8 10 কিউব, 10 কিউব মানে 1000, তাহলে 1000 বাই 3, 0 হলে 0, তাই এটা লিখতে হচ্ছে না, গুণ সমান 1000 বাই 24, that's आंसर, বা ভাগ করে দিতে যা আসবে সেটা आंसर। তাহলে আমরা প্রত্যাশিত মান আমরা পেলাম, দেখলাম কিসের, বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের ক্ষেত্রে দেখলাম, আমরা অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে। এখন আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব গাণিতিক প্রত্যাশার ধর্ম নিয়ে আলোচনা করব আমরা পরবর্তী ক্লাসে। তোমরা একটু দেখে আসবা প্রত্যাশার ধর্ম, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।